বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারা বিশ্বেই চলছে নানামুখী আলোচনা। বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষক পর্যন্ত অনেকেই করছেন নানা মন্তব্য। এবার সেই তালিকায় যুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব শুরু করা ডোনাল্ড ট্রাম্প। এরপর বিস্তারিত কিছু না বলে বাংলাদেশ নিয়ে কথা বলার দায়িত্ব ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। What you would like to say about the Bangladesh issue? Well, there was no role for our deep state, but I will leave Bangladesh to the Prime Minister. 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের আগে এক সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশ বিষয়ে আপনার অভিমত কি, কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতেই ছেড়ে দিচ্ছি। এ সময় তিনি পাশে বসা ভারতের প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন। মূলত বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, তবে মোদী কোনো মন্তব্য না করে প্রশ্নটি এড়িয়ে যান। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এর আগে সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ এবং দলটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বরাবরই দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।